প্রিয় রিয়া সব কোথায়? দেরিয়ে যাচ্ছে তো, যেতে হবে তো। বড়দা, প্রিয় তো মাকে আনতে গেছে। মাকে আনতে গেছে? হ্যাঁ, মেজদা তো ওকে নিয়ে গেল ডেকে। এসো মা, এসো, খুব সাবধানে। চলো 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 দেখি। হ্যাঁ, আস্তে আস্তে। ঠাম্মি, চলো চলো চলো। ঠাম্মি, তুমি আমার হাতটা ছাড়িয়ে দিলে কেন ঠাম্মি? আচ্ছা চলো চলো আমার সোনা ঠাম্মু। মা তুমি ঠিক আছো তো? মা দাঁড়াও। আর আগলা পিরিত দেখাতে হইব না, খুব হয়েছে। কি হয়েছে? বড় পোলার সঙ্গে এমন কইরা কেন কথা কইছেন? কিছুই বোঝো না, বসি খুকি কি না? আপনার কানে ফুসমন্তর দিছে তো? আপনার অপারেশনের টাকা নিয়ে আমরা ফ্ল্যাট বুক করছি, এসব কথা কইছে? হ্যাঁ কইছে। কইবে না কেন? হ্যাঁ কেন কইবে না? কত নাকি মিথ্যা। কাগজপত্র তো সব রয়েছে, প্রমাণপত্র তো সব রয়েছে। হ্যাঁ, আমার অপারেশনের টাকা দিয়া তোমরা ফ্ল্যাট কিনছো। হ্যাঁ, সহ্য হবে না, সহ্য হবে না বড় বৌমা, তোমার সহ্য হবে না। খেলা শুরু হয়ে গেছে। কি ভাবছিলে বড় বৌমা? কি ভাবছিলে? হ্যাঁ, এই খিটখিটে বুড়ি মরে মরুক, আমরা তো সব ফুর্তি করে লই। হ্যাঁ, এই তো ভাবছিলে, এই ভাবছিলে বড় বৌমা? হ্যাঁ, এই ভাবছিলে? যে কথাখানে আপনি কইছেন সেটা আপনি বিশ্বাস করেন? করি করি, আর না করণের কি আছে? চোখের সামনে প্রমাণ আছে। হ্যাঁ, আর বড় বৌমা, আমি তো তোমারে মেয়ের মতো ভালোবাসতাম, এখনো বাসি। আর তুমি কিনা এই বুড়িটার সাথে এই করলা। শান্ত হও মা, শান্ত হও। উত্তেজনা তোমার জন্য ঠিক না। চলো চলো চলো, ঘরে চলো, বিশ্রাম করো। মনে যা কথা আছে, কনের দরকার, কনের দরকার আছে। শোন দেবু, আমি তোরে কয়ে দিচ্ছি, তুই আমার বড় ছেলে, তোরে আমি পেটম পেটে ধরছি। তুই আমারে না বাঁচাইয়া আমার অপারেশনের টাকা দিয়া তুই তুই তো ছেলে, ছেলের বউ, মাইয়া, বউয়ের জন্য ফ্ল্যাট কিনলে দিলি। আর আমি তোর হাত দুটো ধইরে বলেছিলাম, দেবু আমারে বাচ্চা বাড়ি লইয়া যা। আর তুই আমারে আশ্বাস দিয়েছিলি, এই আশ্বাস দিয়েছিলি আমারে, তুই এই আশ্বাস দিয়েছিলি। বল, তুই এই করলি আমার সাথে? তুমি দাঁড়াও, তুমি অনেক কিছু জানো না, প্লিজ। চুপ কর সেমরি, একটা কথা কবি না। এই কুলাঙ্গার ছেলেটারে আমি পেটে ধরছি, যে মনে মনে ভাইয়ের মৃত্যু কামনা করে। একশো কোটি ছবি রে, দেখে নে ভালো করে। মা, এসব কি বলছো কি তুমি? তুমি শান্ত হও। লোকের মুখের কথা শুনে তুমি তুমি দাদা আর বৌদির উপর সন্দেহ করছো? তোমার মনে হয় যে ওরা এই কাজ করতে পারে? চুপ কর, তুই একদম কথা কইবি না, চুপ কর। সন্দেহ আজ থেকে তুই আর বড় বৌমা আমার আমার বউ। তোরা আমার শত্রু। মা, আপনি কি কথা কইছেন মা? আমরা হইলাম কি আপনার শত্রু? শত্রু, শত্রু, তোমরা শত্রু। আর এই বাসা আমার, এই বাসায় তোমাকে মুখ আমি দেখতে চাই না। তোমরা যাও,
তোমরা ওই ফ্ল্যাট কিনছো না, সেইখানে চলে যাও। মা 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 আইবি না দেবো, আইবি না, তুই আমার কাছে আইবি না, আইবি না বড় বাবা, আইবি না আমার কাছে। ছেড়ে দে না বৌদি। ও বৌদি, 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 হংসিনী তো চেষ্টা করছে, ও তো চেষ্টা করছে সত্যিটা খুঁজে বার করার জন্যে। আমিও চেষ্টা করছি। এই দাদা, এই দাদা শোন না, আমার কি মনে হয় জানিস তো, এটা না একটা বড় চক্রান্ত। প্ল্যানটাই এমন ভাবে করা হয়েছে যাতে তোরা বাড়ি থেকে বেরিয়ে যেতে বাধ্য। এই ফাঁদে পা দিস না প্লিজ। হ্যাঁ বাবা, ছোটকা একদম ঠিক কথা বলছে। আমি আর অংশিনী দুজন মিলে থানায় যাবো, আর প্রমোটার কেন এরম করছে তাহলে সবটা জানা যাবে। দেখ দাদা, আমি তো তোদের বিশ্বাস করি বল, আমার বিশ্বাসের কোনো মূল্য নেই। তোরা এই বাড়ি থেকে চলে গেলে আমি কি করে থাকবো একবার ভেবে দেখেছি? বাবা তুই এত চিন্তা করছিস কেন? আমরা তো এই বাড়িটা ছেড়ে চলে যাচ্ছি, তোদের কাউকে তো ছাড়ছি না। দেখ, জীবনের অর্ধেকটা তো আমি আর লক্ষ্মী লড়াই করে গেলাম শুধু এই সংসারটার জন্য। এবার একটু নিজেদের জন্য লড়াই করি, একটু নিজেদের জন্য বাঁচি, দেখি না পারি কিনা। ও বৌদি, বৌদি, দাদা অভিমান করে বাড়ি ছেড়ে চলে যাবে বলছে, তুমি এখনো চুপ করে থাকবে? কি করবো বল, যে মানুষটার হাত ধরে এই বাড়িতে এসেছিলাম, বিনা অপরাধে যদি সেই মানুষটাকে দিনের পর দিন অপমান সহ্য করতে হয়, অপবাদ সহ্য করতে হয়, তাহলে এই বাড়িতে কি করে থাকি বল? আর যদি থেকেও যাই তাহলে সবাই কি বলবে? এই বাড়িটার লোভে এত অপমান সহ্য করে আমরা থেকে গেলাম। আমাদের বয়স হচ্ছে তো, এত অপমান আর মেনে নিতে পারি না। বেশ, আমিও তোমাদের ছাড়া থাকতে পারি। যদি তোমরা চলে যাও তাহলে আমিও তোমাদের সঙ্গেই যাব। তুই কি পাগল নাকি? ছেলে বউ ছেড়ে তুই কোথায় যাবি? আর আমরা বাড়ি ছেড়ে যাচ্ছি, তোদের ছেড়ে থরিয়ে যাচ্ছি। কোনো কিছু দরকার হলেই ডাকবি, ফুল আর এনার্জি নিয়ে ঝাঁপিয়ে পড়বো। বাবা মা আরেকবার ভেবে দেখো না, আমি 30 বছর তোমার বাবাকে চিনি, কোনোদিনও মানুষটাকে এরকম কোনো কঠিন সিদ্ধান্ত নিতে দেখিনি। আর যখন এরকম সিদ্ধান্ত নিয়েছেন তখন নিশ্চয়ই বাধ্য হয়েছেন। মায়ের ওপর আমারও অভিমান আছে, সেই ছোটবেলায় বিয়ে হয়ে এসেছে। এই দু পায়ে করে আঙ্কেলের সাথে আমাকে চলে যেতে হবে। ছোটদা তোদের কাঁধে করে আমার যাওয়া হলো না। বাবা, এত কিছু হয়ে গেল, অথচ দেখো মায়ের ফুল অন ড্রামাটা এখনো কমলো না। ভদ্রমহিলা স্ট্যামিনা আছে বটে। আই বিল্টু, কাটা থামা। এরপরে যদি জ্বর আসে না, আমি কিন্তু ফেলে রেখে দেবো। চুপ কর, ছেলে মানুষ, একটু পরে ঠিক ভুলে যাবে। নিজের খেয়াল রাখিস ছোট। এখন থেকে তো তোর ছেলেকে কেউ সামলাবে না, তোকেই সামলাতে হবে। নিজের চেহারাটার দিকে একবার তাকিয়ে দেখ, চেহারাটার কি অবস্থা করেছিস। সকালবেলা হাঁটতে বেরোবি, নিজে ফিট না থাকলে ওকে মানুষ করবি কি করে? আর 2 দিন পর তো পা ফেলে হাঁটতে পারবি না। ও মণিমা, মণিমা তুমি প্লিজ যেও না, মা কিচ্ছু করে না। বলে না বাবা, মা আমাকে সবসময় বকে, সারাক্ষণ ফোন দেখতে থাকে। বলো বাবা, কিচ্ছু তুমি প্লিজ থেকে যাও, মা মামার কাছে থাকবো না। ভালো হয়ে যাবে দেখবে, আমি তো আছি।
এই বাড়িতে শেষ দিনটা মনে রাখার জন্য যদি একটু সময় নিতে চাও নাও, কিন্তু লক্ষ্মী দাস, যতই বালি সুগ্রীবদের নিয়ে দল ভারী করো না কেন, এই লঙ্কায় রাবণ একটাই, সেটা আমি শুভব্রত দাস। আচ্ছা, তুমি আমার দিকে দেখো, তোমার যখন মন খারাপ করবে আমাকে একটা ফোন করবে, হ্যাঁ? আমি এসে তোমাকে নিয়ে যাবো আমার কাছে। লান্টুটিয়া ভাইয়ের কিন্তু তোরা খেয়াল রাখবি, কেমন? হ্যাঁ, শোনা, সাবধানে থেকো কেমন? দেবার খেয়াল রেখো। মা, দেবা, দেবা ওষুধপত্রগুলো ঠিক মতো খাস। মনে করানোর জন্য তো আমি থাকছি না। আর সোনার সঙ্গে ঝগড়া করবি না, ভাই বোনগুলোকে দেখবি, ছোটদের দায়িত্ব নিবি, বড়দের দায়িত্ব নিবি। বাবাকে দেখেছিস তো সারা জীবন কিভাবে সবার দায়িত্ব নিতে। এখন থেকে মন তৈরি কর, মূল্যবোধ তৈরি কর, সকলের দায়িত্ব নেবার, তবে ভবিষ্যতে নিজের মূল্য পাবি। ভুলো না তার নাম, তুলনা তার নেই, এমন সহজ মিশুক রঙিন, নিল না খোঁজ কেউ কোনোদিন, বুঝলো না তাকে, সব বোঝে মন যায়, সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার সুপারস্টার সুপারস্টার, লক্ষ্মী কাকিমা সুপারস্টার। ভালো হলো না, এটা একেবারেই ভালো হলো না। আর দেবা, আমরা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। বেশদা, আমি একটা কথা বলে রাখছি না, যেদিন এটা প্রমাণ হবে না যে দাদা আর বৌদি কোনো কিছুর সঙ্গে কোনোভাবে জড়িয়ে নেই, সেদিন আমরা কিন্তু চোখ তুলে ওদের দিকে তাকাতে অব্দি পারবো না, রেখে দিস। ছাড় তো, বেশি বকে। এই শোন, বাড়ি তো ছাড়লো, পাড়া ছাড়াটা দেখবো না। লাস্ট ড্রামা, চলো 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 না, চলো না, এসব শেষ ড্রামা। লক্ষ্মী দাস, ফেমাস লক্ষ্মী কাকিমা, তোমায় অলক্ষ্মী প্রমাণ করে বাড়ি থেকে বিদায় করলাম, তাহলে তুমি কিচ্ছু করতে পারলে না। যাক তেরি, কেসটা কি হলো? শেষমেশ স্বপন দাদুর বাড়িতে গিয়ে উঠছে ওরা। সেটাই তো দেখছি রে সোনা। এবার কি হবে? ব্যাস, হয়ে গেল। বাড়ি থেকে বেরিয়েও আমাদের জীবনে কোনো শান্তি নেই, ঘাড়ের ডগার উপরে একেবারে ঝুলোঝুলি করবে। কি বিরক্তিকর, সকালে সন্ধ্যে এদের মুখ দেখতে হবে, এদের সেই দাপট আমাদেরকে সহ্য করতে হবে, অসহ্য লাগছে আমার। তোমরা তো শুধু বৌদিকে নিয়ে ভাবছো, আমি ভাবছি হংসিনীর কথা। মানে? ওই মেয়ে কিন্তু যে করেই হোক ফ্ল্যাটের কাগজটা মিথ্যে প্রমাণ করার চেষ্টা করবে। এই মেচকা, এবার তাহলে কি হবে? কিছু একটা তো করতেই হবে। আমাকে সোমশঙ্কর বাবুর সাথে খুব শিগগিরই একবার কথা বলতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব। আইসো আইসো বৌমা, আয় আয় দেব। ল বৌমা, নিজের বাসা মনে কইরা কখন থাও। ও কইতেছিলাম কি, ওই চৌকি আছে, চৌকির উপর যেখানে মাদুরও আছে। আমার তো তেমন কিছু নাই,
ওই আগের ভাড়াইটা সে ভাড়া না দিয়া পলায়া গেছে। তাগো কিছু জিনিসপত্র এদিক ওদিক ছড়ায় ছিটে আছে, দেখো তোমার কোনো কামে লাগে কিনা। বৌমা, আমার এই 2খান ঘর ছাড়া তোমাকে তো দেওয়ানের মতো আমার আর কিছু নাই। হেরে বাকি দেয় কাকা কন, আপনি তো দেখলেন আজকাল যাদের জন্য প্রাণপাত করছি তারা ঘর থেকে বাইর করে ছাড়লো। কি করুন কন, আপনার ঘরে আমরা মাইন্ডা গুছে খুব ভালো থাকুন। আপনি তো জানেন লক্ষ্মী কাকিমা হইল গিয়া ফুল অন এনার্জি, তাই তো? একদম মা, ফুল অন এনার্জি। দেবু, দাদা পছন্দ কইরা সত্যি সত্যি একখান বউ আনছে রে। অমন বউ থাকতে তোর চিন্তা কিসের? হ্যাঁ, আপনি বোঝেন কাকা, এখন কি মন খারাপ করে বসে থাকার সময়? যা খোয়া গেছে সেটাকে তো ফিরে আনতে হইব। দেখ শোন শোন দেবু, আরে মনে চোরান এত ভাঙা ফুললে চলবো? অমন একখান বউ পাইছস। যাওগা বৌমা, তুমি এদিকটা সামলাও, আমি দেখি ওই দিকটা একবার দেখি। হ্যাঁ কাকা, হ্যাঁ। এই না হলো আমার লক্ষ্মী দি, আর এই না হলে আমার হাসমনি বল। আমি যে কি প্রেমে পড়েছি বাবা, আমি তো ভাবছিলাম এই হাসমনি যদি আমায় ছেড়ে চলে যায় তাহলে আমার কি হবে। লক্ষ্মী দিকে ছেড়ে আমি যেতে পারি? দাঁড়া, কাজগুলো সেরে নি। হ্যাঁ গো, তুমি জামা কাপড় ছাড়বে তো? তুমি কি ধাতু দিয়ে তৈরি গো লক্ষ্মীদি? এমন একটা ঘেটে যাওয়া পরিস্থিতিতে কিভাবে পারো এতটা শান্ত থাকতে? এতটা পজিটিভ একটা মানুষ তুমি। তুমি চিরকাল এই অবস্থায় থাকবে না লক্ষ্মীদি। আমার লক্ষ্মীদি একদিন অনেক উপরে উঠবে। বৌমা, কোন কাকা? দাও দি এই করাটা হইব কিনা? হইব কি কাকা, এই তো বেশি হইব। হ্যাঁ গো, খিদে পেয়েছে তোমার? পাইছে তো পাইছে, কতদিন পর বাড়ি রান্না খামু কও দেই বৌমা। আর কি চিন্তা কাকা, আমি আয়া পড়ছি, এখন থেকে আপনি বাড়ির খাবারই খাবেন। দেবু, তোর বউ কই খিদে? বৌমা, দেবুর বড্ড খিদা পাইছি, মুখ থেকে রাস উঠতেছে না। এই তো কাকা হইয়া গেছে, খিচুড়ি নামানোর পরে ডিম খান ভাইজা খাইতে দিব। খাওয়ার পরে তুমি একটু বিশ্রাম নিয়ে নিও। কি সুন্দর গন্ধ বেরিয়েছে লক্ষ্মীদি, আমি একটু হেল্প করে দিই? কি না মা, একদম না, এখানে কাঠের জালে রান্না হচ্ছে, তুমি আগুনের ধারে। হিমা, কি ঘেমে গেছিস রে? খুব কষ্ট হচ্ছে না মা? ধুর, কিচ্ছু হয়নি। এইটা বড্ড কষ্টের মা, কি করুন ক, সময় মতো বিল দিতে পারি নাই তো, তাই লাইনটা কাইটটা দিছি। কোনো অসুবিধা নেই দাদু। হ্যাঁ গো, শুনছো, এই হাঁসের জন্য একটা হাত পাখার ব্যবস্থা করতে পারো? এক কাম করো না নাথবু, তুমি বরং সাথে চলে যাও, ওই একটু হাওয়া পাইবা। এই রিয়া, হ্যাঁ যা, ছাদে যা, যা, হাওয়া লাগবে। কেন কেন, মানে আমি যদি এখানে বসি খুব অসুবিধা হচ্ছে তোমাদের? দাদি, আমি তোমার পাশে এভাবে বসে থাকি। এবং তার শ্বশুর বাড়ির সকলকে আমি হেল্প করি। না দাদা, আমি হেল্প নিতে পারবো না, আমি আর কাউকে বিশ্বাস করতে পারি না। আমার নিজের বাড়ির লোকজনের অবস্থা দেখছেন তো, তারাই আমার সঙ্গে কিরকম বিশ্বাসঘাতকতা করেছে, আর আপনি তো হলেন দূরের কুটুম। বলুন, এই মহিলাকে কোনোভাবেই দমানো যায় না। আমাকে আরো রাগিয়ে দিলে ফলটা যে ভালো হবে না সেটা আপনি বুঝতে পারছেন না লক্ষ্মী দেবী। বাপি, আমি এখানে ঠিক আছি, তুমি বলো একটা কাজ করো, মাঝে মধ্যে এখানে না হয় এসো। আর বৌমনি ভাইকে প্লিজ বলো না এখানে একদিন আসতে। বাপি,
আমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না, বিশ্বাস করো। স্টুপিড, কোনোদিন নিজের স্ট্যাটাসটাই বুঝতে পারলো না। কোথায় এখনো থাকার কথা লন্ডনে, আর আছে কোথায় একটা এদো বস্তিতে। আর ওই ইডিয়েট শুভব্রতটাকে ফালতু আমি টাকা দিলাম, কোনো লাভই হলো না। লক্ষ্মী দাস বাড়ি ছাড়লো আর একটা বাড়ি পেয়ে গেল। এদের চক্করে আমার মেয়েটাকেও বাড়ি নিয়ে যেতে পারলাম না। ড্যাম ইট। ও দাদা কি ভাবছে না তো, মেয়েকে নিয়ে যেতে পারছে না বলে কষ্ট হচ্ছে। তাহলে এটাই আপনাদের ফাইনাল ডিসিশন? আপনারা এখানেই থাকবেন, আমার সাথে যাবেন না, তাই তো? না, তবে আমাদের সবাইকে নিয়ে চিন্তা ভাবনা করার জন্য আপনাকে ধন্যবাদ। এটাই আমাদের শেষ সিদ্ধান্ত বা ফাইনাল ডিসিশন। বাপি, অনেক রাত হয়েছে, এবার বাড়ি যাও। বৌমনি কিন্তু চিন্তা করবে এবার বাড়িতে। Anyway, তোরা আসবি ভেবে আমি বিরিয়ানি অর্ডার করেছিলাম। যাকে আপনাদের বলে যাচ্ছি, এই যে আমার কথাটা শুনলেন না, এটা ভুল করলেন, পরে হয়তো বুঝতে পারবেন। চলো। ও দাদা বলছি, আমি না ঘি ছাড়া ভরপুর ঘিয়ের গন্ধের খিচুড়ি বানিয়েছি, আমাদের বাড়িতে একটু খেয়ে যান না আপনারা দুজনে। Anyway, আমি খাবো না। না গিয়ে ভুল করলেন। কি লেখা এগুলো? মানছি না জেঠু জেঠিমাকে ফিরিয়ে আনতে হবে। বাবার অন্যায় মানছি না, মানবো না। বাপরে বাপ, এই সমস্ত কোথা থেকে শিখেছিস? হ্যাঁ, কোথা থেকে শিখেছিস? তোমার কথা আমি থামবো না বড় বৌদি। মণিমাকে ফিরিয়ে আনতে হবে। আনতে হবে, আনতে হবে। চুপ কর! এই লালটু, মুখে মুখে তক্ক করছিস? হ্যাঁ, দাঁড়া, আজকে মেজকা আসুক, তোদের একদিন কি কি হলো মেজো কাকি? ও, এই সব কিছুর মূলে তার মানে তুমি ওদের সাথে যোগ দিয়েছো? হ্যাঁ দিয়েছি। আর ওরা তো কিছু ভুল করছে না, ঠিকই তো করছে। তোরা এত বড় একটা অন্যায় করলি, তার কোনো প্রতিবাদ হবে না? সেই মেজো বৌমা, তোমার কি মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, আরে বাবা, বড় বৌমা দেবু অন্যায় করছে, শাস্তি পাইছে, তুমি কি না বাচ্চা গুলোর লাগে ওদের সাথে দলে ঢুকছো? হ্যাঁ, আসুক মেজো কাকা, আসুক, তোমার দেখাইবে। হ্যাঁ মা, ও মা, আরে এই দেখো কত বাজার করে নিয়ে এসেছি, সব তোমার পছন্দের জিনিস। আজকে দুপুরবেলা একদম জমিয়ে খাওয়া হবে। এ বাড়িতে যা ভিখারির দশা চলছিল, আর দুজন তো জোচ্চুরি করে পালিয়ে গেল। যত সব, এরা নাকি আমার দাদা বৌদি। আরে বাবা মাকে আবার কেন বেকার বেকার দোষারোপ করছো? চলেই তো গেছে ওরা। আশ্চর্য। বাবা, তোর দেখি দরদ উতলে উঠছে। হ্যাঁ, থাক নাকি বাবা মার কাছে, এসব ভালো মন্দ খাওয়া জুটবে না কিন্তু। আমি আমার মাকে খুশি করতে পারলে আর কিচ্ছু চাই না। মণিমার জেঠুমণিকে যারা মিথ্যা অপবাদে বাড়ি থেকে বের করে দিয়েছে, সেই দোষীদের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। কি হচ্ছে? আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। আমার বাবার কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। চুপ বলছি, একদম একদম চুপ। এই মেজদা, তুই এভাবে চেঁচাচ্ছিস কেন? হ্যাঁ, বুঝতে পারছিস না? না, ধরো, নিজের ছেলেটাকে তো লাই দিয়ে মাথায় তুলেছিস। কিরে লালটু, তোর তো পড়াশোনা মাথায় উঠেছে না? সকাল সকাল যাত্রাপালা শুরু করে দিয়েছিস। একটা কথা বলে রাখছি, এসব করে কিন্তু কোনো লাভ নেই, কেউ ফিরবে না। উল্টে যে মণিমা জেঠু জেঠু করবে, তাকে পর্যন্ত আমি বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। এ বাড়িতে আমি এখন সবচেয়ে বড়। এইটুকু একটা বাচ্চা ছেলে বাড়ি থেকে হাওয়া, এই শিক্ষা দীক্ষা কোত্থেকে পাচ্ছি? দেখ প্রিয়, আমি কিন্তু পরিষ্কার তোকে বলছি, এই শিক্ষাটা দাদার থেকে পাইনি, পেয়েছে বৌদির থেকে। লালটু, তুই বাবা ভালো করে দেখেছিস তো বাড়ির আশপাশটা, ওই পেছন দিকের ওই? হ্যাঁ মা, আমরা অলরেডি সবটা খুঁজেছি, কিন্তু ওকে কোথাও পাইনি। হে ভগবান, পোলা খান গেল কই? মা, ও মা, আমার ছেলেটার কি হবে বলো তো? কি করবো আমি এখন? কোথায় গেল বলো তো বিল্টুটা? কোথায় আর যাবে? দেখ, ওই বস্তি বাড়ি গিয়ে বসে আছে, সারাক্ষণ তো শুধু মণিমা 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 বলতে তো অজ্ঞানেরা। লক্ষ্মী দাসের মায়ে বিভোর সব একেবারে, বাড়ির লোককে চিন্তায় ফেলে ওখানে গিয়ে মজা করছে। দেখ গিয়ে যা, তাতে ভালোই হয় বাবা, অন্তত বিল্টু সেফ থাকবে। এই পাকা ছেলে, একদম চুপ কর।
খুব সেভান্সে বুঝে গেছিস না? প্রিয়, চল তো লক্ষ্মী দাসের বাড়ি। ওখানে গিয়ে হুজ্জতি না করলে কাজ হবে না। চল। মেজদা তুই একটু চুপ করবি প্লিজ। তুই কি ভেবেছিস এইভাবে ওদের বিরুদ্ধে কথা বলে আমাকে উত্তেজিত করবি? বিল্টু যদি ওদের বাড়িতে যায় তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব, কিন্তু যদি না যায় তাহলে কি হবে একবার ভেবেছিস? কোথায় গেল ছেলেটা? যাবি তো? চল। আমিও যাবো। ছোটকা চলো। চল না, চল চল। গিয়ে দেখবি ঠিক বলেছি কি বল। আরে একা একা বসেছিল বাচ্চাটা, বুঝুম বাজুম দিয়ে নিয়ে গেছে। যাও তাড়াতাড়ি। আমিও যাবো। তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, একটু তো মায়ের সামনে গেলে তোমার দু নয়ন দোস্ত ধরা বলবে। চুপচাপ এখানে থাকবে, কোথাও যাবে না। আমি আসছি। হে ভগবান, এসব কি করতেছে? হ্যাঁ, সব এক এক করে ঘর ছাড়তেছে। এসে আমার মরণই ভালো ছিল গো ভগবান, আমার মরণ ভালো ছিল। এই কথাটা যদি একটু আগে মুখ ফুটে বলতেন মা। কোথায় গেল আমাদের ছেলে? হ্যাঁ মেজদা। এই বিল্টু, বিল্টু বেরিয়ে আয় বলছি। এই বিল্টু, এই তো। আচ্ছা আমাদের ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছো বলো? কি হচ্ছে? কি বলছো বলো তো? কি ছেলে? এই ছোটটা মুখ টরম করে যাচ্ছিস কেন? কি হয়েছে? বল। মণিমা, বিল্টু সকাল থেকে তোমাদের জন্য খুব মন খারাপ করে কাঁদছিল। তারপর ও উঠোনে একা একা ছিল। আমি উঠোনে গিয়ে দেখি ও আর ওখানে নেই। নেই মানে? কোথায় গেছে? তারপর থেকে ওকে আর কোথাও পাওয়া যাচ্ছে না দাদা ভাই। কি বলছিস? বিল্টু বাবা বাড়িতে নেই? হ্যাঁ বৌদি, কোথায় যে গেল ছেলেটা? আমরা ভাবলাম তোমার কাছে হয়তো এসেছে। বাড়ির আশেপাশে কোথাও খুঁজে পেলাম না। কোথায় যে গেল? মানে বাইরে তো উল্টো দিকে, লক্ষ্মীদের জন্য মন খারাপ করলে এখানে চলে আসতো। সেটাই তো, তোমরা নিশ্চয়ই আসতে দাওনি। ছেড়ে দে, এসব কথা বলে এখন কি লাভ? আরে একটা রাত আমি বাড়িতে নেই, তোরা বাচ্চাটাকে কেউ দেখে রাখতে পারলি না? সর দেখি। মা, তুমি কথাটা এমন করে বলছো যেন আমরা ইচ্ছা করে বিল্টুকে হারিয়ে দিয়েছি। তা সবার যখন এতই চিন্তা, এতই দরদ, তোমরা সবাই মিলে বাড়ির বাইরে বসে ওকে পাহারা দিতে পারতে, তাহলেই হয়ে যেত। একটা বাজে কথা বলবে না তুমি। বলছি, এইটুকু একটা বাচ্চা ছেলেকে এদিকে দেখেছেন? ও ভাই, বলছি এই ছবিটা দেখা। একে দেখেছেন এখানে কোথাও? কোথায় গেল বলো তো? ও দিদি, ও দিদি, এই দেখুন তো, একে দেখেছেন? এই বাচ্চা ছেলেটিকে দেখেছেন? সবাই মিলে এক জায়গায় খুঁজে লাভ নেই। একটা কাজ করি, চল তুই আর আমি স্টেশনের দিকে যাই, আর সোনার মেজো ঠাকুরকে তোমরা বাস স্ট্যান্ডের দিকে যাও। আর যদি বিল্টুর কিছু হয় না, তুমি দায়ী থাকবে। তবে এক কথা বলো না তো, চুপ করো একটু। যেটা বলছি সেটা করো। বিল্টুকে আমি ঠিক খুঁজে আনবো, বিল্টু কোথাও যাবে না। চলো দেখ। চলো চলো। কি জানি, মনটা বারবার বলছে ওটা আমাদের বিল্টু বাবুই ছিল। না না না, ও আরো চারত পরে হবে। ওরা যেদিকে গেল বরং ওদিকেই যাই। ও তো রাস্তাঘাট কিছুই চেনে না, কত দূর আর যাবে বল? কোথায় গেল? ও দাদা, এক মিনিট, এই বাচ্চাটাকে কোথাও দেখেছেন? দেখুন তো। আপনারা তো রিয়েল লাইফে হিরো হিরোইন, কিভাবে বাচ্চাটাকে বাঁচালেন? দেবুদাকে তো শান্ত মানুষ বলেই জানি, নাটক করেন। এমন রদ্দা মারতে পারে তা তো জানতাম না আগে। না না, আসলে কি হয়েছে জানো তো লক্ষ্মী, এতদিন মানে শরীরটা কিরকম যেন শামুকের মতো গর্তে সে দিয়েছিল বুঝলে। এই যে মারামারি ঘুষোঘুষিটা করলাম না, হ্যাঁ, শরীরটা কিরকম চাঙ্গা লাগছে। মানে হাত পায়ে জট সব খুলে গেল মনে হচ্ছে। মাথায় একটা জট পাকিয়েছিল, সেটাও কিরকম যেন খুলে গিয়ে একটা মানে কিরকম একটা হালকা ঝরঝরে ঝরঝরে লাগছে। আমি তো এতদিন ভাবতাম আমি লক্ষ্মী গুন্ডা, তুমি তো আমার থেকে বড় গুন্ডা, তুমি মহা গুন্ডা। পোকা, একে গুন্ডা বলে নাকি? একে বলে পালোয়ান, পেহলান। আমরা খুব ছোটবেলায় দেখেছি জানিস, বড়দা ভোরবেলা ঘুম থেকে উঠে ছোলা গুড় খেয়ে মুগুর ভাজতো, মাঝে মাঝে আখড়াতেও যেত। চুপ চুপ, এই যখন এরকম আর্যপুত্রের মতো চেহারা, এরকম গালের টোন, 30 বছর আমার থেকে সবকিছু চেপে গেছে বলো।
আজকে বিল্টু বাবুকে যেরকম নতুন করে পেলাম তোমাকেও আবার নতুন করে পেলাম। আমার মণিমা জেঠুমণি বাবা ঠন দেখলি না, জাস্ট পাচ্ছি না গো, বিশ্বাস করো মেজকা, আমি আর নিতে পারছি না। একটা বিশাল ফাড়া কাটলো, আমার বিল্টু বাবাকে ফিরে পাওয়া গেল। চলো চলো, এরা বোকা বদমাইশ। ফলো মি, ফলো ইউ। এনো মেজকা ধরো। এনার্জি দোলন শান্ত পরিণন আর মানেনি কখনো মানবেও না হার। সাদা কালো ঘিরে 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 আছে সমাধানে রাখা সবই তার কাছে। লক্ষ্মী কাকিমা প্রাণ ভরে বাঁচে, ভুলো না খবরদার। সুপারস্টার 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 লক্ষ্মী কাকিমা। শেষমেশ মেজকা কি বাকি ছিল? এও নাটকের দলের নাম লিখিয়ে দিল। সত্যি বাবা, সকালবেলা এসে থেকে একটা কিছু মুখে পর্যন্ত দিনই তখন থেকেই নাটক চলেই যাচ্ছে। মণিমা, আজ কিন্তু আমাদের বাড়িতে মাংস ভাত হয়েছে, আর তোমাকে না খাইয়ে কোথাও ছাড়বো না। মণিমা চলো না আমাদের সঙ্গে। তুইও তো মাংস খেতে কত ভালোবাসিস, তুইও চ, তোকেও যেতে হবে। মণিমা তুমিও চলো। চলো না দাদা ভাই। ও বৌদি না, তোমরা সবাই ঘরে যাও। দুলাল, রিয়া, হাঁস, চল ঘরে চল। বাবা বাঁচাবাঁচি, তোমরা ঘরে যাও। যত সব নাটক। চলো ঘরে চলো। लेकिन जाने से पहले एक बात, এই বোকা বদমাইশের দল কান খুলকে শুনলো। আমি বাড়িতে নেই বলে আমার মেজর উপরে আর বাচ্চাদের উপরে কোনো রকম যদি অত্যাচার হয় না, তাহলে আমি কিন্তু শেষ কথাটা বলবো। আমি বাড়িতে নেই বটে, কিন্তু বাড়ির সমস্ত কিছুর উপরে আমার চোখ আছে। 19 থেকে 20 হতে যদি দেখি মা লক্ষ্মী থেকে মা কালী হয়ে খড়া নিয়ে এমন মারবো না। এই চমকানোটা যেন মনে থাকে। হ্যাঁ, এই শুভব্রত দাস, সোনালী দাস আর তাপসী দাস তিনজনকেই বলে রাখলাম, আমি কুকুরকে বিস্কুট খাওয়াই, বিড়ালকে দুধ খাওয়াই, আর ক্রিমিনালকে গুলি খাওয়াই। মাইন্ড ইট। গো, যাও। এখান থেকে চল, বেরো না। মেজু কাকা তুমি চলো, এসো এসো। যা। বাবা, তোরা তো হাসি কিছু। এটা তুমি কি করলে? আঙ্কেল নাটক করলো, হিরোইন কিন্তু তুমি। মাঝে মধ্যে ওইভাবে একটু করকে দিতে হয়, জানিস তো, সিনেমার মতো করে। বলে না, ডান্ডায় ঠান্ডা। চ চ চ চ, খুব জোর খিদে পেয়ে গেছে। চ। হ্যাঁ মা, আমারও খুব খিদে পেয়েছে। ঠিক আছে, চ। আজকে একটা স্পেশাল রুটির রেসিপি বানিয়ে দেবো, মানে রুটির মধ্যে চিনির পুর দিয়ে একটা দারুণ রুটি বানিয়ে দেবো। কেমন? চ। আগি ঘটা